হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন সবার আগে দিয়ে থাকি। আজকেও আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ হতে চলেছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে কোর্ট আছে সেই কোর্টে এই নিয়োগ হবে। সেখানে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে কোন কোন পোস্টগুলিতে নেওয়া হবে, গ্রুপ ডি এবং ক্লার্ক। আর অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। 8 মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন যে কোনো শিক্ষাগত যোগ্যতায় থাকলে আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। প্রত্যেকটির জন্য পোস্ট আছে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পুরুষ ও মহিলা যে কেউ কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর চলুন দেখে নিই এই সংক্রান্ত ডিটেলসে আর কি কি আছে। দেখুন, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট, ক্লাস 8 পাস, জেলা আদালতের চাকরির সুযোগ, বেতন 75,000 টাকা পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন যে উঁচু পোস্টগুলি আছে সেখানে 75,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি বেতন পেয়ে যেতে পারেন। এরপর দেখুন, বাঁকুড়া জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। 8ম শ্রেণী পাশেই মিলবে চাকরির সুযোগ। তার মানে বুঝতে পারছেন 8 পাস হলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। সে ধরনের পোস্টও কিন্তু এখানে আছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। 24শে জুন আবেদনের শেষ তারিখ। তাহলে বুঝতে পারছেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। জুন মাসের 24 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন। আবেদনের পদ্ধতি, বেতন, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা দেব। যে পোস্টগুলি আছে ওই পোস্টের জন্য কোনটায় কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সামনে দিতে চলেছি। চলুন আমরা আরো কিছু জেনে নিই। দেখুন, পদের নাম, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, এই 4টি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবার এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা কি আছে সেটা আমরা দেখিয়ে দেব। শূন্যপদ টোটাল আছে 87টি, 87 আপনাদের এই টোটাল শূন্যপদ। এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা। প্রথমে যেটা কি আছে, আপার ডিভিশন ক্লার্ক, এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু বিএ পাস করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন তো পাস করতেই হবে, তার সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। তবেই কিন্তু আপনি এই আপার ডিভিশন ক্লার্কের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর দেখুন যে পোস্টটি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি একবার দেখে নিন। দেখুন, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করে থাকলেই আপনি এখানে ক্লার্ক হিসাবে যে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে সেখানে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। আর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রেও আপনাকে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট দেখাতেই হবে। অর্থাৎ মাধ্যমিক পাস এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারেন। কারণ ক্লার্ক মানেই বুঝতে পারছেন অফিসিয়াল কাজ, আর অফিসিয়াল কাজ মানে এখন সব অনলাইন কম্পিউটারের কাজ হয়। তাই আপনাকে কিন্তু সমস্ত পোস্টের ক্ষেত্রেই এই ক্লার্কের যে পোস্ট আছে এই ক্লারিক্যাল পোস্টের জন্য আপনাকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট কিন্তু দেখাতেই হবে। তা নাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলে আপনার ক্যান্সেল হয়ে যাবে পরবর্তীকালে। এবার দেখুন যে পোস্টটি আছে সেটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে কি লাগবে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 8ম শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। অর্থাৎ আপনি যদি 8 পাস করে থাকেন তবেই কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন এই গ্রুপ ডির ক্ষেত্রে। এখানে আপনার আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা বা কম্পিউটার সার্টিফিকেট বা অন্য কিছু কিন্তু আপনার লাগছে না। শুধুমাত্র যদি আপনি 8 পাস করে থাকেন তবেই কিন্তু আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন এই গ্রুপ ডি যে পোস্টটি আছে এর জন্য। এরপর দেখুন বয়স সীমা। এই যে পোস্টগুলি আছে এর জন্য কি বয়স হবে, আপনার বয়স যদি 18 বছর থেকে 40 বছরের মধ্যে হয়, অর্থাৎ ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 40 বছর। 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হলেই আপনি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারছেন। তাহলে বয়সটা একবার দেখে নেবেন ভালো করে। আর গভর্নমেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে আপনারা এগুলি ভালোভাবে দেখে নেবেন। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাও আমরা এখানে বলে দেবো।
সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ডিটেলস সঠিকভাবে আপনারা দেখবেন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। তাই বলছি অফিসিয়াল নোটিফিকেশনটা একটু দেখে নেবেন, যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা না হয়, ভুল না হয়। এরপর দেখুন মাসিক বেতন, কোন পোস্টের জন্য কি ধরনের বেতন আপনি পাবেন। দেখুন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনি কি বেতন পাবেন, বেসিক যে আপনার বেতন সেটা হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকা। এই পের মধ্যে, বেসিক পের মধ্যে আপনি কিন্তু এই মায়নাটি পাবেন, যেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। এবার দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক এর ক্ষেত্রে আপনার কি হবে, 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত কিন্তু আপনি বেতন পেয়ে যাবেন এই লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। এটা আপনাদের কিন্তু বেসিক পে। তারপর দেখুন গ্রুপ ডি, গ্রুপ ডি এর ক্ষেত্রে আপনি 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু বেতন পেয়ে যাবেন। তাহলে বেতনের যে পরিকাঠামো সেটা এখান থেকে দেখে নেবেন একবার ভালো করে, আর অফিসিয়াল ওয়েবসাইটে তো সব দেওয়াই আছে, সেখানে ডিটেলসে দেখে নিতে পারবেন। এরপর দেখুন লাস্ট যে ইনফরমেশনটি আছে, আবেদন পদ্ধতি, আপনি আবেদন কিভাবে করবেন। আর যেটা বলেছিলাম আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেটাও এখানে পেয়ে যাবেন। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে, বাঁকুড়া dcourts.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে গিয়ে সম্পূর্ণ ডিটেলস দেখবেন এবং অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আবেদন করবেন। প্রয়োজনীয় নথি আপলোড করবেন, অর্থাৎ আপনার সিগনেচার এবং ফটোকপি, দুটো জিনিস কিন্তু আপলোড করতে হবে। তাই ওই দুটো জিনিস আপনারা আগে থেকেই স্ক্যান করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে ফর্ম ফিল আপ করতে। তা না হলে পরবর্তীকালে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন করতে গিয়ে হয়তো ভুলও হয়ে যেতে পারে। তাই আগে থেকে এগুলি রেডি করে রাখবেন। আর ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখবেন কত কেবির মধ্যে সেটা রাখতে হবে, সেটা পাশেই লেখা থাকবে, সেই অনুযায়ী সাইজ করে সেটাকে আপনারা আপলোড করবেন, তাহলে কিন্তু সঠিক হবে। তা নাহলে কিন্তু সঠিকভাবে আপলোড হবে না। আপলোড করে সাবমিট করবেন, সাবমিট করে যে প্রিন্ট আউট পাবেন সেটা আপনার কাছে রেখে দেবেন, কারণ ওটা পরবর্তীকালে কিন্তু আপনার কাজে লাগবে। আর যেটা বলেছিলাম অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে এই বাঁকুড়া dcourts.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর ওখান থেকেই আপনারা অনলাইনে ফর্মও কিন্তু ফিল আপ করতে পারবেন। তাই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন, সেখান থেকে ডিটেলস দেখুন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সম্পূর্ণ ডিটেলস কিভাবে কি করবেন প্রোভাইড করে দেবো। তাই অবশ্যই কমেন্ট করুন। আর আমাদের এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন, আর অল বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আর নতুন নতুন ইনফরমেশন আমরা তো এরপর দিতেই থাকবো, তাই আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।